আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আস্তে আস্তে সবাই চলে গেছে, ছেলে মেয়ে আর একজন বাজারে। আর আজকে শনিবার, বাজারের দিন। তো বাজারে গেছেই ভাবলাম কাপড়গুলো রোদে দিই, কিন্তু রোদে দেওয়ার পর দেখি আবার বৃষ্টি আসছে। আর কার এরকম ঘরের মধ্যে কাপড় মেলে দেওয়া এখন মনে হয় প্রত্যেকটা বাড়িতেই, তাই না? তো আমি এই যে পেঁয়াজ কেটে নিলাম, আদা বাটা ছিল না, সেগুলো একটু সিলে টিলে রাখলাম, আজকে চলবে কিন্তু তারপরও একটু করে রাখলাম। আবার কাপড়গুলো উঠালাম আর এই বাজার নিয়ে আসছে, বাজারগুলো ঢাললাম। কেটে নিয়ে আসছে মাছ আর কলিজাটা আমি আস্ত হলুদ দিয়ে একটু গরম করে নিব, মানে ফুটে নেবো ভিতরতে ময়লা বের হওয়ার জন্য। আমি সাধারণত এরকম করে করি না, তো আজকে ভাবলাম করে দেখি, অনেক ময়লা বের হয়েছে। তো কলিজাটা ছোট করে টুকরা করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, মানে আগেও ধুয়েছি আস্ত থাকতে, তারপর আবার কেটে আবার পরিষ্কার করে ধুয়ে আর এই পেঁয়াজটা উঠিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। আর কলিজার তরকারি মানে কষানো। তারপর মশলা দিতে যাই, দেখি জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো শেষ হয়ে গেছে, মানে শেষে মানে বয়মেরটা শেষ হয়ে গেছে, আমাকে আবার ঢালতে হবে। যদি রান্না করতে বসে একটা দুটা যদি পদ যদি দেখি নাই, তখন খুব বিরক্ত লাগে আর ভিতর থেকে বের করো ঝামেলা মনে হয়। তো ওটা একটু পরেই নিয়ে আসবো, ফ্রিজে রেখে দিয়ে আমি মশলা করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আবার হচ্ছে ধনিয়া জিরার গুঁড়াও করে হালকা করে ভেজে ওগুলো গুঁড়া করে নিচ্ছি। তো ওগুলো ফ্রিজে রাখছি, ফ্রিজে রাখলে ভালো থাকে। আমার মনে হলো পেঁয়াজটা একটু কম হয়েছে, এই জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এই তো একটু ধনিয়া জিরা আমি মিক্স করে রাখছি, আলাদা করে গুঁড়া করে আনছি, কিন্তু আমি একসাথে করে রাখছি। আর মাংস তরকারিতে একটু ধনিয়া জিরার গুঁড়ো বেশি দিলে ভালো লাগে খেতে। আর এই মাছগুলো ধোয়া শেষ। আর এই মাথাটা দেখেন, আমাদের ঢাকাতে কিন্তু মাথা এইভাবে কেটে দেয় না, কিন্তু আমার ছেলেটা মাথা খুব পছন্দ করে। আমার ছেলে মানে আমার শ্বশুরবাড়ির মানুষরা সবাই মাথা খুব পছন্দ করে, কিন্তু ছোটোটা খুব বেশি পছন্দ করে। তো ওই একদম আস্ত মাথা করে নিয়ে আসছে। আর রান্নাঘরে কী অবস্থা! আর এই কলিজাটা আমি কষাবো, তো মাছগুলো চচ্চড়ি করবো, যেহেতু মূলা আর সিম কেটে নিছি। আর কাল একটু একটু করে ভাজি আছে, ডাল আছে। তো ভাবলাম যে এই জন্য যে ছোটো মাছই বের করে এই মাছগুলো রেখে দিই, মাছটা বড় তো রেখে দিলাম মাছটা সাইজ করে ফ্রিজে। আর এই তো আলু কেটে নেওয়া হয়েছিল, আলু দিয়ে দিলাম। কলিজাটা কষানো শেষ, এখন এই কষানোর মধ্যে রান্না করবো একটু একটু করে পানি দিয়ে, তাহলে কিন্তু মজা হয়। আর কলিজার একটা গন্ধ থাকে, সেটাও চলে যায়, যেহেতু আমি গরম পানি হলুদ দিয়ে ধুয়ে নিচ্ছি, ওই জন্য গন্ধটাও চলে গেছে। আর কলিজা ভুনাটাই বেশি ভালো লাগে, একদম মাখা মাখা ভুনা করবে। তো আলুটা দিয়ে দিলাম, যেহেতু এখন পুরাতন আলু শক্ত। আর এই তো মূলা আর সিম চচ্চড়ি করব, তো সব মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ, আদা রসুন বাটা আর একটু ধনিয়া জিরের গুঁড়ো দেবো, কিন্তু শেষ হয়ে গেছে। এখন মাখানোর পর আমাকে আবার বের করতে হবে, যা ছিল সব আমি দিয়ে দিছি ওই তরকারিতে। তো ওই তো ছোটো মাছ দিয়ে এটা চচ্চড়ি করে ফেললাম, যেহেতু কলিজা আছে। কাটালা মাছ যে খেতে পারবে না এটা খাবে, আমার মেয়েটাও খায় না, ছেলেটাও খায় না, তো ওই জন্য কলিজা আছে আর একটু ভাজি আর ডাল আসতে, এটা দিয়ে ওদের হয়ে যাবে। আর আমার ছোটো মাছটা আর ওই মাছটা বেশি দিন ফ্রিজে রাখলে ভালোও লাগবে না, এই জন্য এটাই তো ধনিয়া জিরার গুঁড়া বের করে দিয়ে দিলাম। সিমের চচ্চড়িতে কিন্তু ধনিয়া দিলে ভালো লাগে। তো এই তো এখন এই তো ঢালাঢালি শুরু করলাম, বের করলাম ফ্রিজ থেকে নিয়ে। এই তো একসাথে মিক্স করে রাখি, আমার নাহলে কম বেশি হলে কম বেশি হয়ে যায় দেওয়া তরকারিতে। এই জন্য এখানে 3 চামচও কয়, ধনিয়াও 3 চামচ, এইভাবে জিরা 3 চামচ, এইভাবে নিয়ে এনে মিক্স করে একটা বয়ামে ভরে রাখি। তারপর শেষ হয়ে গেলে আবার বের করি। আর মশলা করে ডিপে রাখলে কিন্তু নষ্ট হয় না। আর এই যে কলিজাটা আমার পানি মরে গেছে, আমার কলিজা বলে ফেলছে। তো কলিজার পানি মরে গেছে, আমি একটু আদা রসুন আমার বাটা শেষ, তো ওই পানিটাই দিয়ে দিলাম, পটটা ধুয়ে। এটাতে হয়ে যাবে তরকারিটা। আর এইটাতে আমি এখন টমেটো দিব, ফ্রোজেন টমেটো কেটে নিয়ে নিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আমি হচ্ছে একটা নতুন জিনিস শিখছি, এবার বাড়িতে আমাদের একটা আছে আমার শ্বশুর বাড়িতে, টমেটো দেওয়ার পর একটু লবণ আর সরিষা, আমি তেল দিয়ে দেয়, আমি এখানে সরিষার তেল দেবো চচ্চড়িতে, সিমের চচ্চড়িতে কিন্তু সরিষার শরীরটা একটু গন্ধ করলে ভালো লাগে, তো আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর নাকি একটু লবণ আর একটু তেল দিলে নাকি সুন্দর সিদ্ধ হয়, তরকারির সাথে মিশে যায়। তো কত কি মানুষের শেখা থাকে, তো কারো না কারো কিছু অনেক কিছু শেখা যায়। তো ভালো থাকবেন, আল্লাহ।